আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো 4.1 জেএসসির বীজগণিতের চ্যাপ্টারটা। আমরা এই ভিডিওতে যে তিনটা বিষয় উল্লেখ করব সেটা সূত্রগুলো এবং কখন কোন সূত্র আমরা ব্যবহার করব, যেটা আমরা আগেও শিখেছি, হয়তোবা এভাবে শিখিনি, বাস্তবিক নলেজ দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করেছি, বাট আমরা আজকে যৌক্তিক কারণগুলো দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব একটা অবিশ্বাস্য মেথড, যে মেথড দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক সলভ করা যায় এবং আমরা অ্যাটলিস্ট এটা বুঝবো কখন কোন সূত্র ব্যবহার করতে হবে। এবং আমরা দেখাবো এই ভিডিওতে কয় ধরনের অঙ্ক 4.1 এ রয়েছে। উল্লাস একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি হাসিবুর রহমান অপু। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র 1 আমি লিখেছি বর্গের সূত্র a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র 2 এ দেখিয়েছি a - b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবং সূত্র 3 এ দেখিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a + b ইনটু a - b। সুবিধা হয় যদি তুমি a না চিন্তা করে a কে প্রথম পদ বলো আর b কে দ্বিতীয় পদ বলো। তাহলে বাংলায় যদি আমরা পড়তে চাই সূত্রটা, তাহলে দাঁড়ায় এরকম: প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফলের বর্গ প্রথম পদের বর্গ প্লাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। বিয়োগের বেলায় কি বলবো আমরা? প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ এর বর্গ প্রথম পদের বর্গ মাইনাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। এবং সূত্র 3 এ আমরা দেখতে পাচ্ছি প্রথম পদের বর্গ যদি করা হয় মাইনাস দ্বিতীয় পদের যদি বর্গ করা হয়, তাহলে দেখা যাচ্ছে a + b ইনটু a - b, অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। এবং চতুর্থ সূত্রে আমরা দেখতে পাই দুটি পদকে যদি আমরা গুণ করি তাহলে ab এর সূত্র দাঁড়াচ্ছে a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। সূত্রগুলো যদি 5 এ দেখতে চাই a + b এর হোল স্কয়ার ইকুয়ালস টু a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। 6 যদি দেখতে চাই a - b এর হোল স্কয়ার ইকুয়ালস টু a + b এর হোল স্কয়ার মাইনাস 4ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার আরো একটি সূত্র রয়েছে a - b এর হোল স্কয়ার প্লাস 2ab। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a + b এর হোল স্কয়ার প্লাস 2 প্লাস a - b এর হোল স্কয়ার। 4ab সূত্র a + b এর হোল স্কয়ার মাইনাস a - b এর হোল স্কয়ার। এবং দুটি পদের গুণফলের সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই 11টা সূত্র আমাদের শিখতে হয় 4.1 এ। মজার বিষয় যে এই 11টা সূত্র কখন কোনটা ব্যবহার করব সেটা আমাদের বুঝতে খুবই কষ্ট হয়। এজন্য আমি জাস্ট বলবো যে সূত্রের এই জায়গাটা তোমরা একটু নোট করে রাখবা, তাহলে বেশ ভালো বুঝতে পারবা। এই দুটো সূত্র আমরা ব্যবহার করব জাস্ট যখন বলবে বর্গ করো। এই দুটো সূত্র ব্যবহার করব যখন আমাদের বলবে বর্গ করো, তখন আমরা এই দুটো সূত্র ব্যবহার করব। যখন বলবে যে দুটি পদের বর্গের বিয়োগফল, সেই সময় আমরা এটা করব। বা দুটি পদ দেয়া আছে তাকে সহজে গুণ করে আমরা লেফট সাইড পাবো, তখন এই সূত্র ব্যবহার করব। যদি আমাকে বলে যে দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, তখন সূত্র 4 ব্যবহার করব। আর এই জায়গাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এগুলা এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা মান নির্ণয় বা প্রমাণ যদি করতে বলে তখন এই সূত্র ব্যবহার করব। এবং এই সূত্রটা যখন গুণ করতে বলবে তখন গুণ করো। মজার বিষয় যে এই বর্গ করো এবং দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এই 4টা সূত্রের অঙ্কগুলো আমরা 7 এও শিখে আসছি। তারপর নতুনভাবে যদি শিখতে চাই আমরা ধীরে ধীরে উদাহরণে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু মান নির্ণয়ের বেলায় এই যে সূত্র, এতগুলো সূত্র কখন কোনটা ব্যবহার করবো এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমি ফার্স্টে বলবো যে এই 3 কিস মেথডটা মাথায় রাখতে হবে। 3 কিস মেথডটায় কি 1 এ যেটা মাথায় রাখতে হবে সেটা ফার্স্টে টার্গেট ফিক্সড করা। টার্গেট কি আমাকে মান নির্ণয় করতে বলতে পারে, আমাকে বলতে পারে এই বিষয়টা প্রমাণ করো লেফট সাইড এবং রাইট সাইড, আমাকে বলতে পারে যে এটার মান দেয়া আছে, এটার মান বের করো। তো টার্গেটটা আমরা আগে দেখবো যে কি বলছে আমাকে, তারপর আমরা দেখবো কি দেওয়া আছে এবং কি দেওয়া নাই, তারপরে সূত্র পছন্দ করব। আমরা যদি টোটাল সূত্রগুলোকে একটু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই এখানে পদ যেগুলো রয়েছে সেগুলো ab, রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, রয়েছে a প্লাস b, রয়েছে a - b। এই 4টা পদ কম্বাইন্ডলি তুমি দেখতে পাও।
এখন তুমি এই যে টার্গেট ফিক্সড করলা, কি দেওয়া আছে কি দেওয়া নাই তা দেখলা, সূত্র পছন্দটা করবা কিভাবে? সূত্র পছন্দ করবা, তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবা সূত্র 5, সূত্র 6, সূত্র 7, সূত্র 8, সূত্র 9, সূত্র 10, এখানে দেখো a প্লাস b রয়েছে, a মাইনাস b রয়েছে, ab রয়েছে। অর্থাৎ এই যে চারটা পদের কথা তোমাকে আমি বললাম, এই চারটার মধ্যে তিনটা রয়েছে, a প্লাস b, a মাইনাস b আর ab। এখানে নাই হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি যদি এখানে আসো, এখানে আছে a মাইনাস b, a প্লাস b, ab, এখানেও নাইকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি যদি সূত্র 7 এবং সূত্র 8 এ দেখো, তাহলে তুমি দেখতে পাবা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার রয়েছে a প্লাস b, রয়েছে ab। এখানে আলোচনায় নাই হচ্ছে a মাইনাস b। তুমি যদি সূত্র 8 এ দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্র এখানে রয়েছে, এই পদটা রয়েছে সূত্রে, a মাইনাস b রয়েছে, ab রয়েছে, কিন্তু আলোচনায় নাই হচ্ছে a প্লাস b। অর্থাৎ আমরা এতটুকু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চারটা পদের মধ্যে সূত্রে ব্যবহার হয়েছে হচ্ছে তিনটি। যদি মান নির্ণয় করতে বলে, খুবই চমৎকার ভাবে তুমি বের করতে পারবা যে দুইটার মান তোমাকে দিয়ে দিবে আর একটার মান তোমার বের করতে হবে। দুইটার মান তোমাকে দিয়ে দিবে, একটার মান বের করতে হবে। আমি আবার বলতেছি, দুইটার মান দিবে, একটার মান বের করতে হবে। তুমি এখানে দেখো, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান দেয়া আছে, a প্লাস b এর মান দেয়া আছে, a মাইনাস b এর মান দেয়া আছে। আলোচনায় নাই হচ্ছে ab। নিচেরটায় আবার এই সূত্র যে জিনিসটা কভার করছে, সেই সূত্র ডিফারেন্স দিয়েছে, ab এর মান দেয়া আছে, a প্লাস b এর মান দেয়া আছে, a মাইনাস b এর মান দেয়া আছে, দেয়া নাই হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান। অর্থাৎ আমরা প্রত্যেকটা সূত্রেই দেখতে পাচ্ছি চারটা পদ, তার তিনটা দিয়ে হচ্ছে একটা সূত্র তৈরি হয়েছে, তার মধ্যে দুইটার মান দিয়ে দিবে, একটার মান বের করতে হবে। এটা হচ্ছে মেন কথা ছিল। ব্রেনস্টর্মিং এর এই পর্যায়ে আমরা দেখব যে এই অধ্যায় আসলে মূলত অঙ্ক আছে কয় ধরনের। ফার্স্ট অঙ্ক রয়েছে হচ্ছে বর্গ করো, একটা টাইপের অঙ্ক আছে। আরেকটা টাইপের অঙ্ক আছে মান নির্ণয় করো, আরেকটা টাইপের অঙ্ক আছে প্রমাণ করো। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে এই যে বেসিক আমরা শিখলাম, এই বেসিকগুলো প্রয়োগ করে কিভাবে হচ্ছে আমরা যে সমস্যাগুলো দেয়া আছে অনুশীলনীতে, উদাহরণে এবং হচ্ছে সৃজনশীলে, সেগুলো আমরা সমাধান করব। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবা, উল্লাসের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।